আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি রান্না করব মজাদার নুডলস। এই নুডলসটা আমি স্কুল লাইফে রান্না করতাম। এভাবে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, বাচ্চারা পছন্দ করবে। একটি প্যানের মধ্যে 4 চামচের একটু বেশি তেল দিয়ে দিলাম 3 থেকে 4টি পরিমাণ ছোট ছোট পেঁয়াজ, 4 চামচ পরিমাণে পেঁয়াজ। তাতে দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি 6টি পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আপনারা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটা পরিমাণে টমেটো, সুন্দরভাবে কিউব কিউব করে কেটে রাখা। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, ধনিয়া গুঁড়া সামান্য, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া সামান্য। আর এখন দিয়ে দিলাম আপনার যে নুডলসের মশলাটা থাকে সেটা। আপনারা যদি ইচ্ছা করে এখানে ম্যাগি নুডলস বা মামা নুডলস বা যে কোনো কোকোলা নুডলস, যে কোনো নুডলস এভাবে ট্রাই করে দেখতে পারেন। ছোটোবেলায় তো অবশ্যই ম্যাগি নুডলস রান্না করতাম স্কুল টিফিনে যখন নিয়ে যাব তাড়াহুড়া করে। কোনো রকম রান্না করতাম, তাতেই কত মজা লাগতো ক্ষুধার সময়। আর এখানে 2টি ডিম দিয়ে দিলাম। 3টি পরিমাণে নুডলস রান্না করব। ডিমটা পাশে সাইডে তেলের মধ্যে দিয়ে দিলাম, সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে এখন সব কিছুর সাথে মিক্সড করে ফেলবো। এটা অন্যরকম একটা স্বাদ, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এটার মধ্যে কোনো সয়া সস বা সস আমি দেব না। লাস্টে খাওয়ার সময় আপনারা ইচ্ছে করলে সস দিয়ে খেতে পারেন। আমি এটা সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু খুবই মজা লাগে। খেয়ে দেখবেন, কিন্তু অবশ্যই জানাবেন আমার স্কুল লাইফের নুডলসটা কেমন লেগেছে আপনাদের কাছে। আর এখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে 3টা পরিমাণে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নুডলসটা খুব সুন্দর ঝরঝরাভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে খুবই সুন্দরভাবে নুডলসটা হয়ে যাবে। একদমই মানে আপনার সফটও হবে না, একদম ড্রাই হবে না, একটু মাখা মাখা হবে। নুডলসটা খেতে ভালো লাগে, খেতে অবশ্যই খুব সবাই অনেক বেশি পছন্দ করতো। সব কিছুর সাথে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। আর এখন দিয়ে দেব কিছু ধনিয়া কুচি আর কাঁচামরিচ। আর আমার কিন্তু ধনিয়া পাতাটা ছোটো থেকেই খুব বেশি পছন্দ। আপনারা ইচ্ছে না করলে নুডলসের মধ্যে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা এভাবেই করে থাকে। আমি এখন তো অন্যভাবেও রান্না করি। ছোটোবেলায় মানে যখন 9-10-এ উঠেছি তখন এভাবে রান্না করতাম। এখন তো আলহামদুলিল্লাহ 2 বেবির মা। আমি এখন বাচ্চাদের টিফিন করে দিতে হয়। এখন 2 থেকে 3টা পরিমাণে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নেড়েছে আমি নুডলসটা নামিয়ে ফেলবো। একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, চাউমিনের মতো হয়েছে। আর উপরে দিয়ে দিলাম একটু সস, ডাব্বু লিখলাম আমার হাজবেন্ডের প্রথম অক্ষর। খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। সবাই আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।